জুলাই গণঅভ্যুত্থানে ১৩৫ শিশুকে হত্যা করা হয়, যার সরাসরি নির্দেশদাতা পলাতক স্বৈরাচার শাসক শেখ হাসিনা। এভাবে শিশু হত্যা নির্যাতন দেখে হতবাক গোটা বিশ্ব। আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে হত্যার নির্মম চিত্র। নিষ্ঠুর ওসব হত্যায় সরাসরি জড়িত ও নির্দেশদাতা অনেকেই গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ স্বজনরা। মামলার অগ্রগতি নিয়েও খুশি নন তারা। স্বৈরাচার পতনের আন্দোলন দমনে নির্বিচার গুলি আর তাতে অসংখ্য তরুণ তাজা প্রাণ ঝরে যাওয়ার ভিডিও দেখে অস্থির হয়ে উঠেছিল ৬ বছরের শিশু জাবির ইব্রাহিম। ৪ আগস্ট রাতে সে বাবা মাকে আন্দোলনে যাওয়ার কথা বলছিল। ৫ আগস্ট সকালে মায়ের সঙ্গে লং মার্চে নামে ছোট্ট জাবির। ৪ আগস্ট রাত্র ১২টা সাড়ে ১২টার দিকে ওকে আমি ধমক দিয়ে বলতেছিলাম, তুমি তাড়াতাড়ি ঘুমাচ্ছ না কেন? ও বলছে না, আমি কালকে আন্দোলনে যাব, কিন্তু আমাকে নিয়ে যাবা তোমরা। এরই মধ্যে ছড়িয়ে পড়ে পতিত সরকারের স্বৈরশাসক শেখ হাসিনার ভারতে পালানোর খবর। রাজপথে যখন জনতার উল্লাস, ঠিক তখনই শেষ মুহূর্তের মরণ খেলায় মেতে উঠে অনুগত পুলিশের বন্দুকের নল। তাদের এলোপাতাড়ি গুলি এসে লাগে ৬ বছরের ছোট্ট জাবিদের শরীরে। কয়েকটি হাসপাতাল ঘুরেও শেষ রক্ষা হয়নি। দৌড়াও, আমি তাকে বললাম তুমি দৌড়াও। হ্যাঁ, গুলির শব্দ কিন্তু এখানেও শোনা যাচ্ছে। বলেই আমি একটু সামনে তাকে নিয়ে আগালাম, এমনি আমার ছেলেটা আত্মচিৎকার। পরিবার থেকে মামলার পরও এখনো সব আসামি গ্রেপ্তার হয়নি। উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলম আটকের পরও কিভাবে পালালো, সেটাই এখন বড় প্রশ্ন শহীদ জাবিদের বাবার। গত কয়েক মাস আগে পত্রিকাতে আমি পড়লাম, ওনাকে কুষ্টিয়া থেকে ধরে এনে কাস্টডিতে রাখবে নাকি কাস্টডির বাইরে রাখছে জানি না, পরে উনি ওখান থেকে পালাই গেছেন। রিয়া গোপ নারায়ণগঞ্জ শহরের নয়ামাটির দীপক কুমার গোপ ও বিউটি ঘোষ দম্পতির একমাত্র সন্তান। ২৫ জুলাই দুপুরে খাওয়ার পর ছাদে খেলতে গিয়েছিল সে সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলিতে শহীদ হন ৬ বছরের ছোট্ট রিয়া গোপ। যুদ্ধক্ষেত্রেও শিশুদের প্রতি সহানুভূতিশীল থাকা হয়, অথচ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ১৩৬ শিশু। নির্মম এই চিত্র উঠে এসেছে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে। আহত শিশু হচ্ছে ২৪৩৪। এটা হচ্ছে আমাদের কাছে যে ভেরিফিকেশন এবং MIS গ্যাজেটভুক্ত যেটা, সেই সংখ্যাটা। হত্যাযজ্ঞের নির্দেশদাতা শেখ হাসিনা সহ খুনিদের দ্রুত বিচারের তাগিদ শহীদ পরিবারগুলোর। বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে এটা মানুষ ভুলবে না। আর এগুলো শিশু হত্যারও তো বিচার আমরা করছি, মানুষ হত্যা, শিশু হত্যা সবগুলোর বিচার হবে। বাংলাদেশের যত বছর লাগে বিচার হবে। জাতিসংঘের তদন্ত প্রতিবেদন অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানে ১৪০০ জনকে নির্বিচারে হত্যা করা হয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।